না, এটা হচ্ছে স্কুলের সামনে রাস্তা, এটা দিয়ে প্রত্যেকটা স্কুলে ছেলে মেয়ে মানে যাওয়া আসার রাস্তা, সেই জায়গায় যদি কোনো গাড়ি পার্কিং করে দেয় তাহলে অসুবিধা। যেহেতু এইটা একটু ভালো পজিশন, সাইডে কাদা রয়েছে, যাবে কি করে এখানেই পার্কিং। সেটা আমি অনুরোধ করেছিলাম বা আমাদের তরফ থেকে সকলে যে এই গাড়িটা সাইডে কোথাও পার্কিং, আরো জায়গা আছে বা না অন্য কোথাও লাগানো হোক, কিন্তু এই জায়গাটাই বন্ধ, এটাই আমাদের অসুবিধা। সমস্যা হচ্ছে দেখুন, বর্ষায় জল পড়েছে, চারিদিকে কাদা আছে, স্ট্যান্ডার্ড গাড়ি কেন আমাদের স্কুলের রাস্তায় রাখছে, এই ছোট ছোট বাচ্চাদেরকে বাইক নিয়ে যাবো, স্লিপ করে যদি পড়ে যায় তো কি হবে? এটা স্ট্যান্ডার্ড কোনো হচ্ছে বলুন? এটা স্কুলের রাস্তায় যদি গাড়ি রাখে তো আমরা যাবো কোন দিক দিয়ে? কাদা দিয়ে? এটা কোনো জায়গা? আপনারা দেখুন এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, একবার ভালো করে দেখুন, রাস্তার মধ্যে গাড়ি দাঁড়িয়ে আছে, তো আমরা কোন দিক থেকে যাব বলুন? এটা তো আপনাদেরকে বিবেক করা দরকার যে আমরা কোন ধাপ দিয়ে যাব ছোট বাচ্চাদেরকে নিয়ে। স্ট্যান্ডার্ড লোককে এটা নিয়ে কয়েকবার বলা হয়েছে, তার সত্ত্বেও তারা শুনে না। তারা বলে এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, এইটা স্ট্যান্ড, এটা এটা কোনো যুক্তি হয় যে একটা স্কুলের মাঝে গাড়ি রেখে দিবে? এটা স্কুলের রাস্তা, স্কুলের রাস্তা, তোমরা স্ট্যান্ড আছে সাইডে রাখো, প্রচুর জায়গা, এখানে জায়গা থাকতেও স্কুলের রাস্তায় রাখতে হবে। এই ছোট ছোট বাচ্চাদেরকে কোন ধাপ দিয়ে নিয়ে যাবো যদি গাড়ি থাকে? আমরা, আপনারা বলুন যে আমরা কোন ধাপ দিয়ে বাচ্চাদের গাড়ি নিয়ে নিয়ে যাব? আমাদের দীর্ঘদিন ধরে এখানে গাড়ি থাকে, অবত কি তখন স্কুল হয়নি, তাই স্কুলের সময় আমাদের স্কুল করার আগে আমাদের সঙ্গে কথা হয়েছিল কি যাতে তোমাদের একটা জায়গা দেওয়া হবে, জায়গা আমাদেরকে দেয়নি। বললো যখন বেঁচেছিলেন উনি বলেছিলেন কি আমাদেরকে তোমরা এই ধারে ধারে গাড়িগুলো রাখবে, আমার তোমাদের কোনো অবজেকশন হবে না, স্কুল ভিতর থাকবে, আমাদের গাড়ি তোমরা লাগাবে, এরকম গাড়ি লাগাবে যেরকম চলছে এখন। এখন হঠাৎ করে এসে আমাদের উপরে অত্যাচার করে গাড়ি ভেঙে চুয়ে চুরমাচুর করে দেয়। প্রিন্সিপাল এমন মানে আমাদের ওই কি নাম আরেকজন প্রিন্সিপাল আছে, আরেকজন আমাদের হচ্ছে উজ্জ্বল স্যার, এরা দুজন ম্যান, এই দুজনে এসে গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে। বাস এইটাই আমাদের অবজেকশন, আর কিছু নাই। আমরা গাড়ি লাগাবো কোথায় যদি আজ দীর্ঘদিন এখানে ওগুলো চলে যাও, ওগুলো চলে যায়? তাহলে আমরা আজ মোটামুটি ধরুন 50 বছর আগে আছি, আমি হয়তো আজ এই 5 বছর থেকে হয়তো সেক্রেটারি আছি, তার আগে সেক্রেটারি ছিল, তার আগে সেক্রেটারি ছিল, এগুলো সব দীর্ঘদিন চলে আসে স্যার। বাস এই আমার কিছু বলার নাই। সেটা সেটা আমাদেরকে তো বলতে হবে স্যার। সেটা আমাদের যদি বলে কিনা ছুটির সময় না এটা একটু দেখে সই দাও, তো আমরা সই অবত সরিয়ে দিতাম। তো এইভাবে তো তাহলে কাজটা ভাঙতো না গাড়ির। এই যে গাড়ি কাজটা সামনে হয়ে গেছে, কে বসে দেবে এটা? গাড়ি আমরা প্রিন্সিপাল হবো, প্রিন্সিপাল লোকগুলো নিয়ে এসছে, প্রিন্সিপাল নিয়ে এসছে, উজ্জ্বল স্যার নিয়ে এসছে, বলে গাড়ি কাজটা ভেঙেছে। পুলিশ তাই বলছেন, যদি অসুবিধা হয় তাহলে আপনাদের বলেন কেন? আমাদের বলা উচিত ছিল আপনাদেরকে, যেহেতু আপনাদের কথা হিয়া আছে এরকম। আর যদি আপনাদের কোনো কাগজ থাকে তাহলে সেই বিষয় নিয়ে আপনার দেখা যাবে। তো স্কুলের সামনে গাড়ি একটু সাইড করে রাখাই ভালো, উনি বলছিলেন, ওনার বক্তব্য। কিন্তু আমাদের দীর্ঘদিন এই হয়ে এসছে আমার সঙ্গে, তাহলে আমার আজকে বলে ওখানে সরান গাড়ি, কালকে বলে ওখানে গাড়ি সরান, তাহলে আমরা গাড়ি রাখবো কোথা? আজ 50-60 বছর দীর্ঘদিন জুড়ে গাড়ি আছে আর কি। আমি হয়তো 5 বছর থেকে সেক্রেটারি আছি, তার আগে সেক্রেটারি ছিল, তার আগে সেক্রেটারি আছে, নূর সাহেব জানেন, ভাইস চেয়ারম্যান জানেন, এখন নাজির ভাই জানেন, আমাদের চেয়ারম্যান পীযুষ পান্ডা জানেন, সবই জানেন এই বিষয়টা নিয়ে। তাহলে এই মুহূর্তে শেষ আপনাদের কি আলোচনা? এই বক্তব্য আমরা পার্টির কাছে যাবো, পার্টির কাছে আলোচনা করবো এই বিষয় নিয়ে, থানা যাবো, কি করা যায় দেখি। আমার নাম শেখ আনোয়ার আলী, আমার সেক্রেটারি। স্যার সমস্যাটা খুবই সিম্পল। ব্যাপারটা হচ্ছে এখানে একটা স্কুল আছে দীর্ঘদিন থেকে, 2017 থেকে স্কুলটা আছে। এই জায়গাটা যেটা আপনি দেখছেন এটা হচ্ছে স্পেস, এটা রোড, এটা রাস্তা। সেখানে আমাদের স্কুলের অনেক গাড়ি আছে, প্যারেন্টস আছে, প্লাস যারা স্টুডেন্টরা আছে তাদের আসা যাওয়া এই রাস্তার মাধ্যমে হয়। এখন প্রবলেমটা হচ্ছে সো কল ইউনিয়ন, ট্যাক্সি স্ট্যান্ড বলুন বা যে যাই স্ট্যান্ড বলুন, ওরা যদি জবরদস্তি করে যদি গাড়িগুলো এখানে রাখে তো সেটা তো আনলজিক্যাল। রাস্তার উপর তো আপনি গাড়ি রাখতেই পারেন না, অলরেডি স্ট্যান্ড আছে তো, এবার লেফট সাইডে আছে, আপনার রাইট সাইডে আছে। রাইট নাও এখানে হয়তো খুব ওয়েট আছে, তার জন্য রাখতে পারছেন না, কিন্তু স্কুল টাইমে বা ডিপার্চার টাইমে আমাকে এই স্পেস তো আমাকে ক্লিয়ার চাই। ফর এক্সাম্পল দেখুন এখানে একটা গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, এবার আমার যদি এখান থেকে বড় গাড়ি বেরোয়, কোন জায়গা থেকে বেরোবে? এখানে তো এটা রাখার দরকার নেই, এটা স্ট্যান্ডে দাঁড়াও। আরেকটা গাড়ি একদম ফ্রন্টে ছিল এটা। আর তারপরে ধরুন যারা এখানকার সকল সেক্রেটারি আছে আমার বলে ওকে বলা হচ্ছে, এবার যদি কেউ বলে কি না আমি ভাইস চেয়ারম্যান, আমি চেয়ারম্যান, অমুক তমুক, হ্যাঁ আমি এখান থেকে গাড়ি সরাবো না, এটা তো দাদাগিরি হচ্ছে। এবার সেখানে বাধ্য হতে হবে আমাকে ফার্দার স্টেপ নিতে হবে, হয়তো অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যেতে হবে, চেয়ারম্যানের কাছে যেতে হবে, দরকার হলে ডিএমের কাছে যাবো। বিষয়টা যাকে পিএস দুবরাজপুর পিএস এর থানাবাবুর ঘোরা এসছে, আপাতত তখন রাস্তাটা ক্লিয়ার হয়েছে। সন্ধ্যেবেলায় আমাদেরকে থানায় ডাকা হয়েছে, দুই পক্ষকে ডেকে একটা যাই হোক একটা কথাবার্তা হয়ে যেটা করবে। আমরা চাইছি একটা রাস্তা স্কুল টাইমের মধ্যে আমাদের রাস্তা যেমন স্পেস খালি থাক, আর আমাদের কারো আপত্তিও নেই, আমরা কারো আগেনস্টেও নেই।
মূলত এখানে এই স্কুল আওয়ার্সে স্ট্যান্ডটা থাকার কারণেই এই সমস্যাটা। না স্ট্যান্ড আছে তো, স্ট্যান্ড ওইদিকে দেখুন না, এইটা তো স্ট্যান্ড না, এটা তো রাস্তা। ওই রাস্তার উপরে যদি বলি আমি স্ট্যান্ড করবো, এইটা তো মানে মেনে নেওয়া যাবে না, এটা কেউ বলবেও না। সেই কারণে সমস্যাটা তৈরি হয়েছে। হ্যাঁ ওখানে জায়গা রয়েছে তো। আর না না, সব জায়গায় স্ট্যান্ড, কতগুলো স্ট্যান্ড আছে দেখুন আপনি পাওয়ার হাউসে, সব জায়গায় তো গাড়ি দাঁড়িয়ে আছে। এবার ওরা গাড়ি বাড়িয়েই আর আচ্ছা অনেকদিন থেকে হয়েছে, আমরা কিছু বলিনি, আমরা জাস্ট ওরালি বলি ভালোবাসার মধ্যে একটু হয়ে যায়। আজকে বলছি গাড়ি সরাবো না, এই সরাবো না তো আমার বাচ্চারা আমার গাড়িটা বেরোবে কি করে, এটা হচ্ছে মেন। যাতায়াতের সমস্যা হচ্ছে। ভীষণ ভীষণ সমস্যা, যদি এইভাবে যদি কন্ডিশন করা থাকে এটা তো ভীষণ বিগ প্রবলেম, এটা ইস্যু এটা। বা আমার মনে হচ্ছে এটা যদি ওয়ান্টেডলি যদি তৈরি করা হচ্ছে, তবে আমি এটা বলবো। ওনাদেরকে আপনার নামটা। আমার নাম সৈয়দ নাসা, প্রিন্সিপাল অফ দিস ইনস্টিটিউট।